দিকে সুমি এবং তাইমিনের বিয়ের কার্যক্রম শেষ হয়ে গেছে। সুমিকে খুশি মনে বরণ করে নিয়েছে তাইমিনের বাবা মা, কিন্তু টেনশনে আছে তাইমিন। বিয়ের পরেও সুমি কথা বলেনি তাইমিনের সাথে। মেয়ে মানুষ এমন কেন, কথা কেন বলে না, এড়িয়ে কেন চলে? ফুল সাজানো রুমে জেমিনের হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে সুমি। বেশ অবাক হয় ভি এবং জেমিন। তুমি কি ভয় পাচ্ছ? ভি সুমির মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে। উনি যদি আমার সাথে জোর করে? স্পষ্ট ভয় ফুটে উঠেছে সুমির চোখে মুখে। জেমিন হাতে হাত রেখে বলে, ভাইয়া ভীষণ ভালো মানুষ, তুমি তার সাথে কথা বলছো না বলে ভয় পাচ্ছ। একটু কথা বললেই হবে, শুধু তোমার অনুমতি ছাড়া তোমায় টাচ করবে না, আমি কথা দিলাম। ভরসা পেল বোধহয় সুমি। জেমিন বিছানায় লাভ শেপ এঁকে তাতে গোলাপের পাপড়ি দিয়ে ভরিয়ে দিচ্ছে। ভি কথা বলছে তো বলছি, কলেজে আজকে এটা হয়েছিল, কালকে ওটা হয়েছিল। জেমিনের একটু বিরক্ত লাগছে না, বরং মনোযোগ দিয়ে শুনছে প্রাণপ্রিয় বান্ধবীর কথাগুলো। চট জলদি একটা ব্যাপার বুঝে ফেলে। ভি নামক এই চঞ্চল মেয়েটি সাইনো নামক সুপুরুষকে মারাত্মক ভালোবাসে। জান প্রাণ দিয়ে ভালোবাসা যাকে বলে। মনে মনে বেশ খুশি হয় জেমিন। সাইনো ভালো ছেলে, সে ভিয়ের মতোই একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে। ভীষণ সুন্দর হবে তাদের জুটি, দুজনকে একসাথে বড্ড মানাবে। আনমনে হাসে জেমিন। সুইটহার্ট। হাত থেমে যায় জেমিনের। মাথা তুলে দরজার পানে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে জাংকুক, তার হাতে দুধের গ্লাস। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে, তা হতে টপ টপ করে পানি পড়ছে। বেশ ভালোই লাগছে জেমিনের কাছে, দেখতে ইচ্ছে করছিল, শুধু চুলগুলো মুছে দিতে ইচ্ছে করছে। শক্তপোক্ত বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনতে ইচ্ছে করছে, গালে হাতের স্পর্শ দিতে ইচ্ছে করছে। জেমিনকে এভাবে তাকাতে দেখে ভুরু কুঁচকায় জাংকুক। সেটাও এক সৌন্দর্য। দুই ভুরু আড়াআড়ি ভাবে ভাঁজ করে ফেলেছে, কপালে 3টি ভাঁজ পড়েছে। খরগোশের মতো চোখ জোড়া খানিকটা বড় হয়ে গেছে। আনমনে জেমিন বলে ওঠে, আমাকে সুইটহার্ট বলে ডাকবেন না প্লিজ। জাংকুক বড় পা ফেলে এগিয়ে আসে। ভি সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে জেমিনকে। এক পর্যায়ে মাথায় গাঁটটা মেরে বলে, এই জেমিন, কি হয়েছে? জেমিনের হুঁশ ফিরে, এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করতে থাকে। ছি ছি, এতক্ষণ কি নির্লজ্জের মতো লোকটার দিকে তাকিয়েছিল? কি ভাবলো উনি? জেমিনকে নিশ্চয়ই বেহায়া ভেবেছে। জলদি কর তোরা, রাত প্রায় শেষ হতে চললো। ওরা আসবে তো, অলমোস্ট শেষ। দা ভাই, ওদের নিয়ে আয়। ওকে, বাট তোরা না বের হলে কি করে আনবো? বারবার তোরা শুনে বেশ রাগ হয় জেমিনের। তোরা কি? জেমিনকেও কি তুই বলে সম্বোধন করলো কেন? জেমিন কি লোকটার বোন লাগে নাকি? আশ্চর্য। গোলাপের পাপড়িগুলো ফ্লোরে ফেলে দেয় জেমিন। শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দেয়, তোরা বের হবি। তোরা না বের হলে ভাই আসবে না। নির্লজ্জ নাকি তোরা? জাংকুক ফিক করে হেসে ফেলে। ভিয়ের কাঁধে জড়িয়ে বলে, জেমিন সোনা, তুই আগে বের হ, আমরা তোর পেছন পেছন আসছি। জেমিন রাগে ফুঁসতে থাকে। ডাইরেক্টলি তুই বললো? কত বড় সাহস! মনে মনে জাংকুককে বকা দিতে দিতে বেরিয়ে যায় কক্ষ হতে। জাংকুকও ভিয়ের কাঁধ জড়িয়ে বের হয়। হ্যালো বাবা, আজকে তাইমিন ভাইয়াদের বাসায় থেকে যাব। ভিয়ে রয়েছে এখানে, কাল সকাল সকালে বাসায় পৌঁছাবো। ওপাশ থেকে কি বলে জাংকুক শুনতে পায় না, তবে তার জবাবে জেমিন বলে, এত ভয় পাচ্ছ কেন? এখানে আন্টি রয়েছে, আঙ্কেল আছে, ভি আছে, আমি সেফ থাকবো। এই তো এখনই আন্টি আর ভিয়ের সাথে ঘুমাবো। তখনই জাংকুক জেমিনের ফোনখানা টেনে নিয়ে নেয়। জেমিন চমকায়, ধর পড়িয়ে উঠে বুকখানা। জাংকুক মুহূর্তে ফোন কানে তুলে ফটফট করে বলে, শ্বশুর মশাই, আপনার মেয়ে আর আমি একসাথে ঘুমাবো আজকে। শুধুই ঘুমাবো, টেনশন করবেন না, আপনার মেয়ে একদম সেফ থাকবে।
একটা চুমুও খাবো না, আপনার টাকলু মাথার কসম বলি ফট করে কল কেটে দেয়। জেমিন চোখ মুখ খিচে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। কি বললো এসব? কান গরম হয়ে উঠেছে, ধোঁয়া বেরোচ্ছে বোধহয় কান দিয়ে। বাবা কি মনে করলো? এই মুখ নিয়ে কি করে বাবার সামনে দাঁড়াবে? জেমিনের মুখপানে তাকিয়ে জাংকুক বাঁকা হাসে। মানতেই হবে, তাইমিনদের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে চিলে কোঠার সামনে। জাংকুক এক হাত রাখে জেমিনের কোমরের পাশের দেয়ালে। ইচ্ছে করছিল হাতখানা নরম পেটে রাখার, তবে ইচ্ছেটা দমন করলো। অপর হাত মাথার উপরে দেয়ালে, মুখটা খানিকটা ঝুঁকিয়ে থেমে থেমে বলে, দূরত্ব, লুকোচুরি, অভিমান আর ভালো লাগছে না। এবার সবটা ঠিকঠাক করতে চাই, নয়তো সবটা শেষ করতে চাই। শুকনো ঢোক গিলে জেমিন পিট পিট করে চোখ খুলে সিগারেটে পোড়া উষ্ঠের পানে তাকায়। হৃদস্পন্দন তার নিজ গতিতে লাফিয়েই যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, তবে হাত দিয়ে নয়, ঠোঁট দিয়ে। নিজ ইচ্ছেকে ধামাচাপা দিতে নজর ফিরিয়ে ছোট গলায় বলে, বাবাকে এসব না বললে কি হতো না? ঠোঁট কামড়ে হাসে জাংকুক। আবছা আলোতে সেই হাসি বুকে বেঁধে জেমিনের ডান হাতটা আপনা-আপনি চলে আসে জাংকুকের গালে। আলতো করে হাত বুলিয়ে দেয়, মাথাটা এমিয়ে দেয় জাংকুকের বুকে। আবেশে চোখ বন্ধ করে ফেলে জাংকুক। প্রিয়তমার নিজ উদ্যোগে প্রথম স্পর্শ। বললাম লুকোচুরি ভালো লাগছে না, এবার যা করবো ওপেনে। জেমিন ফের মাথা তুলে তাকায় জাংকুকের পানে, কিছু বলার জন্য মুখ খুলে, কিন্তু জাংকুক চট জলদি মাথার উপরে থাকা হাতখানা নামিয়ে আনে জেমিনের ঠোঁটে। এক আঙুল জেমিনের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, কোনো কথা নাই, এবার থেকে কথা বলবো আমি, শুনবে তুমি। আজকে একটু বেশি আদরে লাগছে আলালের ঘরের দুলালকে। জেমিনের বেশ ইচ্ছে করছে উচ্চস্বরে বলতে, এই যে মিস্টার জিওন জাংকুক, আজকে থেকে আমি আপনার নাম রাখলাম কুকি। ভাবতে ভাবতে জেমিন অনুভব করে তার কোমরে ঠান্ডা একটা হাত প্রবেশ করেছে, শাড়ি ভেদ করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে জেমিন। আখি পল্লব বন্ধ করে হাত রাখে জাংকুকের হাতের উপর। ইতিমধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। চাঁদের আলো স্পষ্ট লেপ্টে পড়েছে জেমিনের চোখে মুখে। ভীষণ মায়াবী লাগছে। জাংকুক ঠোঁট কামড়ে মৃদু হাসে, মাথাখানা নিচু করে জেমিনের মুখোমুখি হয়। বন্ধ চোখের পাথায় চুমো দিয়ে ফিসফিস করে বলে, বউ কিস মি প্লিজ। জেমিন জবাব দেয় না, তাকায়ও না। মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে জাংকুক। হাতের বিচরণ গভীর হতে গভীর করতে থাকে। জেমিন কেঁপে কেঁপে উঠতে থাকে এবং পিট পিট করে চোখ খুলে ইতিমধ্যে কপাল কুঁচকে ফেলেছে। জাংকুক ফের বলে ওঠে, জাস্ট একটা পাপ্পি। 1 মিনিট না, থাক 30 সেকেন্ড। ওহো যাও 10 সেকেন্ড। জাস্ট একটু ঠোঁট ছুঁয়ে দিলেই হবে, প্লিজ শোনাবো আমার একটু। জেমিনের বুক ধড়ফড় করছে। জাংকুক দু হাতে কোমর জড়িয়ে জেমিনকে শূন্যে তুলে ফেলেছে ইতিমধ্যেই। দুজনের উচ্চতা এবার সমানে সমান। নিজের ভারসাম্য ঠিক রাখতে জাংকুকের গলা জড়িয়ে ধরেছে জেমিন। এই পাখিটা দিব, বাকিটা বলতে পারে না জাংকুক। তখনই জেমিন নিজের ঠোঁট জাংকুকের ঠোঁটের ভাঁজে মিলিয়ে দেয় এবং তাৎক্ষণিক সরিয়ে ফেলতে চায়, তবে জাংকুক সরতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে। চুম্বনে ভরিয়ে তুলতে শুরু করে জেমিনের ঠোঁট। তাদের ভালোবাসাময় খুনসুটি বেশিক্ষণ টিকতে দেয় না তাইমিনের মা। তিনি টর্চ লাইট জ্বালিয়ে জেমিনকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছে। তার ডাক কানে পৌঁছাতেই জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করতে থাকে জেমিন। জাংকুক ছেড়ে দেয় জেমিনের ঠোঁট, নামিয়ে দেয় নিচে এবং কর্কশ স্বরে প্রশ্ন করে, ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? জেমিন শাড়ির আঁচল দিয়ে নিজের ঠোঁট মুছে নেয় এবং ভয়ার্থক স্বরে বলে, আন্টি আসছে, আপনি লুকিয়ে পড়ুন। তখন জাংকুকের কানেও সেই ডাক পৌঁছায়, কিছু একটা বলে পাঠিয়ে দাও তাকে বলে জাংকুক চিলে কোঠার এক সাইডে লুকিয়ে যায়। তখনই তাইমিনের মা পৌঁছায়।
জেমিনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা দাঁড়িয়ে আছো কেন, এসে ঘুমাবে? না আন্টি, না মানে আরেকটু থাকি। না এসো, তোমার জন্য আমার ঘুম আসছে না। দুদিনের জন্য অতিথি হয়ে এসেছো বলে ভেবো না কিছু বলবো না, চলো আমার সাথে। জেমিনের হাত ধরে তিনি হাঁটতে শুরু করে। জেমিন পেছন ফিরে তাকায়। জাঙ্কুকের রাগী মুখটা দেখে জেমিন শুকনো ঢোক গিলে। জেমিন চোখের আড়াল হতেই জাঙ্কুক দাঁতে দাঁত চেপে দেয়ালে খুশি মারে। শালার আপন বউয়ের সাথে একটু রোম্যান্স করব, তাও জনে জনে লোক এসে হাজির হবে। আমার দেখছি পাবলিক প্লেসে বউকে আদর করতে হবে। ঘুম নেই জেমিনের চোখে। মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে আছে। ভি জেমিনকে জড়িয়ে শান্তিতে ঘুমোচ্ছে। এইদিকে তাইমিনের মা বোধহয় ঘুমোচ্ছে। হঠাৎ ফোনে শব্দ হয়। জেমিন বালিশের কোণা হতে ফোন তুলে দেখতে পায় জাঙ্কুকের মেসেজ। উনি ঘুমিয়ে পড়লে চলে আসবে। জেমিনের সাথে সাথে লিখে, রিক্স হয়ে যাবে। কিসের রিক্স? তুমি আসবে নাকি আমি যাব? আসছি আমি বলি আলতো হাতে ভিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে খাট থেকে নামতে থাকে। তখনই তাইমিনের মা বলে ওঠে, কোথায় যাচ্ছ? ফজরের আয়োজনের আগ মুহূর্তে জেমিন সময় পায় জাঙ্কুকের নিকট যাওয়ার। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। ভি জেমিনকে জাপটে ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর তাইমিনের মা কথার ফুলঝুরি খুলে বসেছিল। একটার পর একটা বলেই যাচ্ছিল। খানিকক্ষণ আগে চোখ বন্ধ করে ঘুমিয়েছে। এই সুযোগে চুপি চুপি কক্ষ ছাড়ে জেমিন। প্রথমেই দৌড়ে ছাদে যায়। চিলে কোঠার ঘর দেখে নেয়, সেখানে নেই জাঙ্কুক। জেমিন তো ভেবেছিল তার অপেক্ষায় এখানেই ঘুমিয়ে পড়বে। পরপরই চলে যায় জাঙ্কুকের জন্য বরাদ্দকৃত রুমের সামনে। সেখানে তাইমিনের বাবার সাথে ঘুমোতে দেওয়া হয়েছে তাকে। জেমিন ভেবে পায় না কি করে জাগাবে জাঙ্কুককে, বা কিভাবে রুমে ঢুকবে। পরে যদি আঙ্কেল জেগে যায় তাহলে তো লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। তিনি নিশ্চয়ই জেমিনকে নির্লজ্জ ভাববে। দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে জেমিন। ইতিমধ্যে কয়েকবার কল দিয়ে ফেলেছে জাঙ্কুকের নাম্বারে, কিন্তু বেহায়া লোকটা কল রিসিভ করছে না। এত রাগ পায়, বিরক্ত লাগে জেমিনের। পাষাণ একটা। হঠাৎ নজর পড়ে কিচেনে, সেখানে বাতি জ্বলছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাইমিনের বাবা রান্না করছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জেমিনের। চট জলদি রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। আর খুলবেই না, কেউ এসে ডাকলেও খুলবে না। ভাবলে ভাবুক, নির্লজ্জ, তাতে কি? জাঙ্কুক উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোমর অবধি কম্বল টানা, খালি গায়ে, ফর্সা পিঠখানা সবুজ রঙের ডিম লাইটের আলোয় ঝলমল করছে যেন। জেমিনের ইচ্ছে করে টুক করে একখানা চুমু খেয়ে নিতে। ইচ্ছেকে দমিয়ে রাখা বোকামি, তাই চট জলদি উঠে পড়ে খাটে। শুয়ে পড়ে জাঙ্কুকের পাশে, উদাম পিঠে হাত বোলায়। সারা পিঠময় জেমিনের হাতের বিচরণ। পরপরই মাথায় হাত রাখে, চুলের ভাঁজে ডুবিয়ে দেয় হাত। ধীর গতিতে টেনে দিতে থাকে চুল। জাঙ্কুক বোধহয় আরাম পেল। নড়ে চড়ে জেমিনের দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। মৃদু হাসে জেমিন, আতশোয়া হয়ে বসে। চুমু খায় জাঙ্কুকের কপালে। এই প্রথমবার স্বেচ্ছায় চুমু খেলো। ইস, কি যে লজ্জাজনক ব্যাপার। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, বিড়বিড় করে বলে ওঠে জেমিন। মুহূর্তে চোখ খুলে জাঙ্কুক দু হাতে জাপটে জড়িয়ে ধরে। জেমিন চমকায়, বড় বড় নয়নে তাকায়। জাঙ্কুক জেমিনের গলায় মুখ গুজে। কেঁপে ওঠে জেমিনের সর্বাঙ্গ। কাপা স্বরে বলে, ঘুমাননি? আলতো করে কামড় বসায় জেমিনের গলায়। ঘুম ঘুম কণ্ঠে জবাব দেয়, তোমার চুমোতে ঘুম ভেঙে গেছে, এখন ঘুমাবো। চুপচাপ থাকো, চুমাচুমি পরে হবে, ঘুমাতে দাও। নতুন ভোরে পাখির কিচির মিচির শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। মাঝে মধ্যে তীব্র ট্রেনের আওয়াজে ভেসে আসে। জেমিনের ঘুম ভেঙে গেছে কিছু মুহূর্ত আগে। সবে একটু ঘুম ধরা দিচ্ছিল চোখের পাতায়, তখনই জাঙ্কুক মুখ গুজে দেয় জেমিনের গলায় গভীরভাবে এবং শব্দ করে নাক ডুবিয়ে দেয়। শিহরণে কেঁপে ওঠে জেমিনের সত্তা। সদ্য নেমে আসা ঘুম মুহূর্তেই পালিয়ে যায়, রেখে যায় অসহায় জেমিনকে।
গত 4 বছর যাবৎ জেমিন ইমাজিন করে এসেছে এমন একটা সকালের, যে সকালটা শুরু হবে জাংকুকের মুখ দর্শন করে। গভীর রজনীতে ভেবেছে কেমন হবে জাংকুকের পাশে ঘুমলে, গায়ে হাত পা তুলে দিলে বা একটা চুমু খেয়ে নিলে। জাংকুকের তীব্র ভালোবাসায় ডুবে গেলেই বা কেমন লাগবে। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিজের স্বামীকে নির্লজ্জের মতো কাছে পেতে চাওয়া কি অপরাধ? অবশ্যই অপরাধ, কেননা তাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। মাঝে মধ্যে জেমিনের মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই মানুষটিকে আপন করে নিতে, আবার মাঝে মধ্যে মনে হয় থাক না দূরে। ফের নড়ে চড়ে ওঠে জাংকুক, কাঁধ হতে জেমিনের আঁচল নামিয়ে দেয়, ব্লাউজের হুক টানতে থাকে। চমকায় জেমিন, জাংকুকের হাতের উপর হাত রাখে, আতঙ্কিত নয়নে তাকায় একবার। সাহেব চোখ বন্ধ করে আছে, যেন এখনো ঘুম ভাঙেনি। তাহলে কি ঘুমের ঘড়ি এমন করছে? নিজ ভাবনার কুল কিনারা খুঁজে পাওয়ার আগে নেশালো স্বরে জাংকুক বলে ওঠে, খুলে ফেলো পাখি, ডিস্টার্ব করছে তো।